হ্যালো বন্ধুরা, দিনটি হলো ছোটমার বাড়ি যাবার আগের দিন। এত বেগুন দিয়ে কি করব, চলো পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। রান্না করব তাই জন্য মশলা বেটে নিয়েছি, আর একটা টমেটো একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর সাথে আলু। এখানে ভাজা করছি মাছের তেল পেঁয়াজ দিয়ে। ভাত আমি আগেই রান্না করে নিয়েছিলাম, মাছের তেল তো করা হলো, এবার তো মাছের ঝোল করব, তাই জন্য আমি এখানে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখো আমার মাছের ঝোল ফুটছে। আজকে বাড়ির গাছের সব বেগুন তুলে ফেলবো, কিন্তু কেন তুলে ফেলবো চলো দেখতে থাকো। বেগুন তুলতে তুলতে হুট করে চোখে পড়লো এই শুয়োপোকাটা, দেখো কত বড়, আমার তো ভয় লেগে গেছে। জানো তো বন্ধুরা, এই বেগুন গাছগুলো মা লাগিয়েছিল, গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর ফলনও খুব ভালো হয়েছে। গাছগুলোতে কিন্তু কোনো রকম কীটনাশক দেয়নি মা, শুধু নিয়ম করে জল দিত। কীটনাশক ছাড়া সবজি তো এখন বাজারে পাওয়াই যায়। আমার এই সুন্দর টাইম ফুল গাছের পাশেও দেখো মা আর একটা বেগুন গাছ লাগিয়েছিল। এই গাছটায় বড় বড় দুটো বেগুন হয়েছিল, এটা থেকেও আমি তুলে নিয়েছি। বেগুনের চারা প্রচুর হয়েছিল, তাই বাড়ির চারিদিকে লাগিয়েছিল মা। এদিকের গাছের একটা দুটো বেগুনে পোকা হয়েছিল, তাই আবার আমি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম। বলেছিল সব তুলে ফেলতে, একটাও যেন গাছে না থাকে, কারণ এই গাছে প্রচুর ফলন হয়। তো খুব খুশি, তাই মনের আনন্দে তুলেই যাচ্ছি। বেগুন খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি কিন্তু এখানে এক সাজি বেগুন তুলে নিয়েছি, আর দেখো বেগুনের সাইজগুলো কত সুন্দর। আমাদের তাহলে বলেই দিই যে এত বেগুন দিয়ে কি করব। বেগুনগুলো নিয়ে যাব ছোট মাদের বাড়ি, কারণ ছোট মা বেগুন খেতে খুব ভালোবাসে। ছোট মা এই বেগুনগুলো পেয়ে খুব খুশি হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।